গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.1 পর্ব 1 পাতা 45 এ যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ দেওয়া আছে সেগুলো আমরা সমস্যাগুলোর সমাধান করব। দেখো 1 নাম্বার অঙ্কেতে প্রথম সংখ্যামালা বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা তাদের গুণফল এবং গুণফলে মান বসাতে বলেছে। এর অঙ্কটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে। তাহলে বি এর অঙ্কটাতে আমরা কি করব? গুণ করব। কার কার গুণ করছি? এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7, তার সাথে কাকে গুণ করছি? 2x মাইনাস ওয়াই কে। এবার আমরা যখন গুণ করছি দেখো এক্স স্কোয়ার দ্বারা কাকে গুণ করব? 2x মাইনাস ওয়াই কে। এখানে কি আছে? প্লাস প্লাস 12 দ্বারা 2x মাইনাস ওয়াই কে, আবার মাইনাস 7y দ্বারা 2x মাইনাস ওয়াই কে। এখানে গুণ করে নাও 2x। দেখো এখানে 2 আছে x এর মাথায়, x এর মাথায় কিছু নেই মানে কত আছে? 1 আছে। 2 আর 1 এ যোগ করলে কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 12 আর 2 এ 24, x যেমন ছিল বসলো, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস 12 ওয়াই। এখানে মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস আছে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস 7 2 এ 14 এক্স ওয়াই মাইনাস আর মাইনাসে গুণ করছি প্লাস 7 ওয়াই স্কোয়ার আসলো। দেখো সাদৃশ্য পদ আছে কিনা, কোনো সাদৃশ্য পদ নেই, তাহলে গুণফল আমাদের হয়ে যাবে এটা। তাহলে গুণফলটা আমরা লিখব কি? 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 24 এক্স মাইনাস 12 ওয়াই মাইনাস 14 এক্স ওয়াই প্লাস 7 ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আসলো। এবার মান বসাতে বলেছে। কার মান বসাবো? আমরা এখানটায় মান বসিয়ে নিচ্ছি। এই গুণফলেতে এক্স এর জায়গায় কত বসাবো? 2 বসাবো, সরি মাইনাস 2 বসাবো। তাহলে মান যখন বসাচ্ছি এটা 2x এর কিউ আছে, x এর জায়গায় কত বসাবো? মাইনাস 2, মাইনাস 2 এর কিউ হলো মাইনাস মাইনাস 2 তার স্কোয়ার, y সমান কত আছে? 2 যোগ 24, x সমান কত? মাইনাস 2 আসলো। এখানে মাইনাস 12, y সমান কত? 2, গুণ আছে মাইনাস 14 এক্স ওয়াই মানে কত? মাইনাস 2 আর 2, আবার 7 ওয়াই স্কোয়ার, 7 ইন্টু 2 এর স্কোয়ার। একবারে গুণ করে নিচ্ছি। 2 এর কিউ করলে কত আসে? 2 এর কিউ করলে আসে আমাদের 8, মাইনাসের কিউ করলে মাইনাস মাইনাস 8 আর 2 এ 16 মাইনাস, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 2 স্কোয়ার মানে 4, 4 2 এ 8 মাইনাস আর প্লাস এ গুণ করো মাইনাস 24 2 এ 48 আসলো। এবার 12 আর 2 এ গুণ করো মাইনাস 24, মাইনাসে মাইনাসে প্লাস 4, 4 14 56, 4 7 28, আমাদের গুণফল আসলো এটা। আমরা গুণটা করে নিই। দেখো এবার আমরা যোগ বিয়োগ করব, সমজাতীয় রাশির মধ্যে যোগ করব। তাহলে এখানে মাইনাস 16 মাইনাস 8 মাইনাস 24 মাইনাস 24 48 মাইনাস 48 মাইনাস 96 যুক্ত দুটোর আগে কি আছে? যোগ চিহ্ন আছে, এদের মধ্যে যোগ করব 64 আর 20 84, তাহলে উত্তর কত আসলো? এটা বিয়োগ করলে মাইনাস 12, তাহলে বসিয়ে পেলাম মাইনাস 12।
এইভাবে আমরা গুণগুলো করে নেব। দেখতে পেলে কিভাবে বসালাম, দিয়ে সংখ্যামালাতে গুণ করলাম। এবার বি এর অঙ্কটা হলো আমাদের। এবার সি এর অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো। সি এর অঙ্কটাতে একই রকম প্রথম সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, প্রথম সংখ্যামালা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে। প্রথম সংখ্যামালাতে সিতে কি দেওয়া আছে, 8 pq minus 3p minus p square into 4p square minus 5 গুণ করো। 8 আর 4 একবারে গুণ করছি, আর আমরা ভেঙে দেখাচ্ছি না। 8pq এর সাথে 4, 4 8 তে 32, p টু দি পাওয়ার 5, 5 8 এ 40, এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে মাইনাস, 40 pq মাইনাস মাইনাস, আর এখানে প্লাস ছিল, মাইনাস 3 4 12 পি আর পি স্কোয়ার কি হবে, পি কিউ, মাইনাস আর মাইনাসে প্লাস, 3 আর 5 15 পি, মাইনাস 2 পি স্কোয়ার দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করব, মাইনাস 4 2 8 পি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 10 পি স্কোয়ার। এই জায়গাটাতে আসলাম আমরা। তাহলে এখানে দেখো কি আসছে, 32 পি কিউ পি টু দি পাওয়ার 5 সাদৃশ্য আছে, মানে 52 পি কিউ, আর কেউ আছে নাকি, মা, প্লাস এ 15 পি মাইনাস পি টু দি পাওয়ার 4 প্লাস 10 পি স্কোয়ার। একটু সাজিয়ে নাও ঘাত অনুযায়ী, পি টু দি পাওয়ার 5 মাইনাস 8 পি টু দি পাওয়ার 4 52 পি কিউ প্লাস 10 পি স্কোয়ার প্লাস 15 পি, এটা চলে আসলো। তাহলে আমাদের গুণফল আসলো এটা। তাহলে কি আসলো, 32 পি টু দি পাওয়ার 5 মাইনাস 8 পি টু দি পাওয়ার 4 মাইনাস 52 পি কিউ প্লাস 10 পি স্কোয়ার প্লাস 15 পি। এবার সব পি এর জায়গায় কত বসাবো, -2 বসাবো। সব পি এর জায়গায় যদি আমরা -2 বসাই তাহলে কি আসবে, 32 ইন্টু -2 হোল টু দি পাওয়ার 5, এটা প্লাস নয় এখানে মাইনাস আছে, মাইনাস 8 -2 টু দি পাওয়ার 4 মাইনাস 52 -2 তার হোল কিউব প্লাস 10 -2 তার স্কোয়ার প্লাস 15 ইন্টু -2। দেখো এখানে 32 মাইনাস তার হোল টু দি পাওয়ার 5 আছে, মানে কি হয়ে যাবে, মাইনাস ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে 32 মাইনাস মাইনাস তার হোল টু দি পাওয়ার 4 আছে, প্লাস আসবে, জোড় সংখ্যা আসলে প্লাস আসে আর বিজোড় সংখ্যা হলে মাইনাস আসে। তাহলে 8 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত আছে, 16 মাইনাস 52, এখানে মাইনাসের কিউ আছে, মানে মাথায় কত 3 আছে, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার কিউ মানে মাইনাস টু দি পাওয়ার বিজোড় সংখ্যা মানে মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 এর কিউ মানে 8 মাইনাসের স্কোয়ার মানে প্লাসই থেকে যাবে ইন্টু 4 প্লাস 15, একবারে গুণটা করে নাও, মাইনাস আর প্লাসে মাইনাস 15 2 32, 32 গুণ করলে 1024, 8 আর 16, 8 6 48, 4 থাকছে 12 আর 16, 1 40 একে 41 প্লাস 40 মাইনাস 30। তাহলে আমাদের কি আসছে দেখো, এখানে 10 প্লাস 26 আসছে নাকি, 426, আর এটা যোগ করে নাও, মাইনাস, যেগুলো সমজাতীয় চিহ্ন আছে তাদের যোগ হবে, আর বিষম চিহ্ন থাকলে বিয়োগ হবে। 8 4 12 2
1 থাকছে, 2 2 4 1 5, 0 0 নয় সরি 1 আর 0 1 1152। এখানে দেখো আলাদা চিহ্ন আছে, বিয়োগ করব। 6 12 থেকে 6 বাদ দিলে 6, 2 1 কে 3, 2 তোমরা তোমাদের মতো বিয়োগ করে নিবে। এখানে 7 বড়টার চিহ্ন, তাহলে সমান -726 আসলো। এভাবেই আমরা গুণগুলো করে নিতে পারবো। এরপর দেখো তোমাদের কি দেয়া আছে ডি এর অঙ্কেতে। ডি এর অঙ্কে কি দেয়া আছে, ডি তে দেওয়া আছে 6a প্লাস 5b প্লাস 2 ইন্টু a মাইনাস বি প্লাস 2। এখানে কটা রাশি আসবে বলো তুমি? 3 আর 3, কটা পদ আসবে? 3 আর 3 মোট 9টা পদ আসবে। 3টা পদ 3টা পদ গুণ করি। দেখো প্রথমে গুণ করে নিই 6a দ্বারা, 6a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 36 প্লাস 5ab মাইনাস 5b স্কোয়ার প্লাস 30b আসলো। 2 দ্বারা গুণ করো, প্লাস 2a মাইনাস 2b প্লাস 12। এখানে 6a স্কোয়ার আছে, ab আছে কোথায়? 6টা, 5টা, আর কেউ আছে নাকি? না, তাহলে 6a স্কোয়ার মাইনাস ab, আচ্ছা 36a আছে, আর এখানে 2টা a আছে, তাহলে কটা a হবে? 38a। ab কমপ্লিট হয়ে গেছে, মাইনাস 5b স্কোয়ার থাকবে, এখানে 30b আছে না, তাহলে 28b মাইনাস 5b স্কোয়ার প্লাস 12 এটা আসছে। তাহলে এটাকে আমরা লিখে নিই 1 2 3 4 5 6 7 8 9। এখানে 6a স্কোয়ার মাইনাস 80 প্লাস 38a প্লাস 28b মাইনাস 5b স্কোয়ার প্লাস 12। এখানে আমরা এবার মান বসাবো। দেখো এর জায়গায় শূন্য বসাবো, তাহলে এর জায়গায় শূন্য মানে যে জায়গায় শূন্য বসাই না তোমার বসিয়ে নাও তবু, 0 স্কোয়ার মাইনাস 0 ইন্টু বি মানে কত? মাইনাস 1, 38 ইন্টু 0 প্লাস 28 ইন্টু মাইনাস 1 মাইনাস 5b মানে মাইনাস 1 স্কোয়ার প্লাস 12। তাহলে 0 0 0, তাহলে মাইনাস 28 5, এটা মাইনাসই থাকবে না, মাইনাস এটা প্লাস 12। এখানে দেখো বি স্কোয়ার ছিল তো, তার জন্য প্লাস ছিল 33, 33 থেকে বাদ দাও 12, তাহলে কত হচ্ছে? মাইনাস 21 পেলাম মাইনাস। এভাবেই আমরা সমাধানগুলো করে নিতে পারবো। এরপর আমরা ই এর অঙ্কটা দেখব। আমরা কত অঙ্কটা দেখব? ই এর অঙ্কটা সলিউশন করব। দেখো ই এর অঙ্কে কি দেয়া আছে, এখানে ই এর অঙ্কে দেয়া আছে দেখো পি কিউ মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আমরা গুণ করব যখন লিখে নেব ই এর দাগ পি কিউ, কত লেখা আছে? পি কিউ, পি কিউ মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউর কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা আছে। তাহলে পি কিউ দ্বারা গুণ করলে পি টু দি পাওয়ার 5 প্লাস পি টু দি পাওয়ার 4 কিউ প্লাস পি কিউ কিউ স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার
টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস পি কিউ 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 পি কিউ কিউর কিউ এখানে গুণ করো মাইনাস পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4। এবার এখানে আমার দুটো দিয়ে গুণ হয়ে গেছে প্লাস কিউ দিয়ে। প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, প্লাস প্লাস পি স্কোয়ার কিউ টু কিউ স্কোয়ার কিউ কিউ পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 3। এখানে কি হবে প্লাস পি কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার। দেখো কেউ কাটছে না কি, একটু দেখে নেবে। পি কিউ কিউ স্কোয়ার নেই, পি টু দি পাওয়ার 4 আর কিছু আছে নাকি? তাহলে এই অংশটা আমরা এখানে লিখে নেব। এই অংশটা আমরা কোথায় লিখে নেব? এখানে লিখে নেব। দেখো এতটা বড় তো এখানে লেখার জায়গা নেই। এবার মান বসাও। যখন পি সমান 2 আর কিউ সমান কত দেওয়া আছে? -2 দেওয়া আছে। তো পি মানে 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু -2 আসলো। এখানে 2 কিউ ইন্টু -2 তার মাইনাস 2 টু দি পাওয়ার 4 আর -2 স্কোয়ার মাইনাস 2 কিউ -2 টু দি পাওয়ার কিউ আসছে মাইনাস 2 স্কোয়ার -2 টু দি পাওয়ার 4 2 স্কোয়ার -2 কিউ 2 ইন্টু -2 টু দি পাওয়ার 4 প্লাস -2 টু দি পাওয়ার 5 এটা আসছে। দেখো আমি আর বাড়াচ্ছি না, অঙ্কটা বড়ই হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 5 আছে, এখানে বিজোড় সংখ্যায় 2 টু দি পাওয়ার 5 আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস বেরো কেটে যাবে। 5টা হচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 5 মানে 32। এখানেও প্লাস 32 এটা, কারণ মাইনাস স্কোয়ার আছে। এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, সরি মাইনাস স্কোয়ার আছে মানে প্লাস হয়ে যাচ্ছে। এখানে সূত্রে মাইনাস ছিল, মাইনাস রইল 4 আর স্কোয়ার মানে 4 দিয়ে 6 মানে 64 আসলো। এবার এখানে কি আসছে মাইনাস এস কিউ মাইনাস প্লাস 64 আসবে। এখানে মাইনাস 64 আর এটায় মাইনাস 32 আছে, হ্যাঁ প্লাস 32 বাকি কেটে দিয়েছি। দেখো কাটছে কাটছে কত পড়ে রয়েছে -64, এখানে কত হবে -64 উত্তর আসবে। এবার এই গুণটা করব যখন, আমি উপরের পোর্শনটা মুছে দিই, গুণফলটা লিখব, খুব অল্প জায়গা হয়ে যাচ্ছে। একবারে নাহলে সূত্রে লিখে দিতে পারো, কিউ সূত্রে, কিসের সূত্রে? কিউ সূত্রে। কিরকম হবে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তিনটার যোগফল 0 আছে। তাহলে কি হবে, ছাড়ো গুণ করে নাও, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করছি, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। এবার জেড স্কোয়ার দিয়ে গুণ করবো, এক্স জেড স্কোয়ার
ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউব আসলো। এবার মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করব। মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড এক্স ওয়াই দ্বারা গুণ করছি, এখানে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড হলো ওয়াই জেড দ্বারা গুণ করছি এখন মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার এক্স। দেখো কাটছে কি কি? এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা আর কে কাটবে? ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড ওয়াই জেড স্কোয়ার এক্স স্কোয়ার কাটছে, তাহলে পড়ে থাকছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখব? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই। এবার দেখো তোমরা ওয়াই এর জায়গায় কি আছে? শূন্য, মান বসাচ্ছি যখন এক্স এর জায়গায় এক, একের কিউব প্লাস শূন্যর কিউব প্লাস মাইনাস ওয়ানের মাইনাস থ্রি ইন্টু শূন্য আছে মানে আর লিখার দরকার নেই, তাও লিখছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো, মান কত হবে? এভাবে আমরা সমাধান। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। ফেসবুক পেজ গণিত পাঠশালা বাই অনু সাবস্ক্রাইব ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।